নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার স্টক সিলেকশন সম্বন্ধে কিছু বলুন, কিভাবে আমরা স্টককে সিলেক্ট করব এবং কিভাবে আমরা সেই স্টকগুলোর উপর ট্রেড করব। সেই ব্যাপারে আমাদের একটু যদি গাইড করেন। আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন, সেই জন্যই আমি লাস্ট যে বৃহস্পতিবার গেল সেখানে কিন্তু আমরা একটা কোয়েশ্চেন আনসার সেশন করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহে আমরা কিন্তু এই স্টক সিলেকশন মেথড বা স্টক সিলেকশন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আমরা স্টককে চুজ করতে পারি সেই বিষয়ে আমরা দেখব। তো তারই আজকে সুইং ট্রেডিং এর জন্য আপনারা বলেছিলেন যে সুইং ট্রেডিং বা ইন্টারডে কিভাবে আমরা স্টককে সিলেক্ট করব। সুইং ট্রেডিং এর জন্য আলাদা করছি, ইন্টারডের জন্য আমরা আলাদা করব। এবং সুইং ট্রেডিং এর জন্য আজকে প্রথম আমরা মেথড দেখব বা ফার্স্ট পার্ট যেটাকে বলা যেতে পারে, যে ধরুন মোমেন্টাম ট্রেড। ট্রেডিং তো অনেক স্টাইল আছে, মোমেন্টাম ট্রেড হয়, রিভার্সাল ট্রেড হয় সুইং ট্রেডিং এর জন্য। তো সেক্ষেত্রে মোমেন্টাম ট্রেড যেটাকে বলে ট্রেন্ড ফলোয়িং সিস্টেম, বা ট্রেন্ড ফলোয়িং যখন চলছে বা ট্রেন্ড যখন চলছে, ট্রেন্ড যখন আপ ট্রেন্ডে আছে সেই সময় আমরা কিভাবে স্টককে সিলেক্ট করে সেইটাকে পুল ব্যাক বলুন বা আমাদের ব্রেকআউট ট্রেড বলুন, যে কোনো প্যাটার্ন বেসড ব্রেকআউট বা পুল ব্যাক ট্রেড কিভাবে আমরা করতে পারবো বা কোন স্টকগুলোতে করব, সেই ধরনের মোমেন্টাম স্টকগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করবো এবং কিভাবে বাঁচবো বা ফিল্টার করবো স্ক্যানারের মাধ্যমে, সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করবো। এবং সঙ্গে আপনাদের সঙ্গে কিন্তু আমি চার্টিং এর একটা লিঙ্কও শেয়ার করবো, যাতে আপনারা সেটাতে ইউজ করে স্টকগুলোকে কিন্তু ফাইন্ড আউট করতে পারেন। আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ হবে প্রত্যেক সপ্তাহে রবিবার বা শনিবার দিনকে এই স্টকগুলোকে মানে ফাইন্ড আউট করে নিতে হবে যে ওই সপ্তাহের জন্য আপনারা কোন কোন স্টকগুলোকে আপনারা ওয়াচ করবেন বা কোন কোন স্টকগুলোকে আপনারা দেখবেন ট্রেড নেবার জন্য। যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে সেই জায়গাতে কোন স্টকগুলোতে নেবেন এবং কোন স্ট্র্যাটেজিতে আপনি নেবেন সেই স্টকগুলোর উপরে, সেটা কিন্তু স্টক বাছাইয়ের পরে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তো স্টকটা প্রথমে কিভাবে বাছাই করবো সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও পেতে। এবং যারা এখনো পর্যন্ত শেয়ার করেন না, বন্ধু বান্ধবের সঙ্গে যারা শেয়ার করুন যাতে তারাও শিখে ট্রেড করুক। এটাই হচ্ছে আমার, এই যে যত শেয়ার করবেন তত বন্ধু বান্ধবের কাছে যাবে এবং তারাও শিখে ট্রেড করবে। আমার একটাই উদ্দেশ্য যে আগে শিখুন তারপরে ট্রেড করুন। চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি এবং দেখার চেষ্টা করি যে আজকে আমরা দেখবো যে মোমেন্টাম ট্রেড, যেটাকে আমরা বলি ট্রেন্ড ফলোয়িং। ট্রেন্ডের সঙ্গে কিন্তু আমরা চলবো এবং অ্যাকচুয়ালি ডাউ থিওরি বা টেকনিক্যাল অ্যানালাইসিস বলে যে প্রাইস যখন আপ ট্রেন্ডে থাকবে তখনই কিন্তু আমরা বাই করতে পারি, থাম রুল। আর যখন প্রাইস ডাউন ট্রেন্ডে থাকবে সেক্ষেত্রে আমরা শর্ট সেল করতে পারি বা সেল করতে পারি। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে ট্রেড করার থাম রুল। মানে প্রাইস যখন আপনার হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে, হায়ার লো করতে 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 উপরের দিকে উঠবে, মানে এটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে যাচ্ছে যখন মুভিং অ্যাভারেজের উপরে থাকবে। সে 50 মুভিং অ্যাভারেজ হতে পারে, 20 মুভিং অ্যাভারেজ হতে পারে, 100 হতে পারে, সেটা 200 হতে পারে। সেটা আপনার মানে আপনার ট্রেডিং স্টাইল বা মোমেন্টামের উপর ডিপেন্ড করছে। শর্ট টার্ম ট্রেড করছেন না, মিডিয়াম টার্ম ট্রেড করছেন না, লং টার্ম ট্রেড করছেন, তার উপর ডিপেন্ড করবে আপনার মুভিং অ্যাভারেজগুলো। সেক্ষেত্রে আমরা করতে পারি মুভিং অ্যাভারেজের উপরে যখন থাকবে বা প্রপারলি যদি আমরা একদম ডাউট থিওরি মেনটেন করি, প্রাইস হাই লো করতে করতে যখন উপর দিকে উঠবে, আমরা সেটা হচ্ছে মোমেন্টাম আছে, মানে প্রাইস অলরেডি আপ ট্রেন্ডে আছে। এবং এই আপ ট্রেন্ডে যখন থাকবে তখনই কিন্তু আমাদেরকে কিন্তু বাই ট্রেড নিতে হবে বা লং পজিশন আমাদের জন্য চিন্তা করতে হবে। শর্ট আমরা করবো না। শর্ট আমরা কখন করবো? প্রাইস যখন ডাউন মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, যখন প্রাইস লোয়ার লো করতে করতে নিচে থেকে নামবে ডাউন ট্রেন্ডে, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা শর্ট করবো অথবা সেল করার চিন্তা ভাবনা করবো। এছাড়া আমাদের আরেকটা কি হতে পারে, এটা হচ্ছে আমাদের ট্রেন্ড ফলোয়িং সিস্টেম বা ট্রেন্ডের সঙ্গে আমাদের বাই করা। অথবা আমাদের কি হতে পারে, প্রাইস যখন নিচের দিকে নামছে লোয়ার লো করতে করতে যখন বটম করছে, ওকে এই বটমটাকে ক্যাপচার করার জন্য আমরা এটাকে রিভার্সাল ট্রেড বলি। বটমটা ক্যাপচার করেও কিন্তু লং ট্রেড করা যায়। যে ট্রেন্ডের এগেনস্টে আমরা ট্রেড নিচ্ছি এটাকে বলা হয় রিভার্সাল ট্রেড। ট্রেডের কিভাবে স্টককে সিলেক্ট করবো সেটা আমরা নেক্সট পার্টে শিখবো। আজকে আমরা শিখবো যে মোমেন্টাম ট্রেডকে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো বা মোমেন্টাম ট্রেডের নেবার জন্য কি কি স্টকগুলোকে আমরা আইডেন্টিফাই করবো এবং সেই মোমেন্টাম স্টকগুলো কোনগুলো, সেটাই হচ্ছে আমরা এই ভিডিওতে শিখবো যে কিভাবে আমরা সেই মোমেন্টাম স্টককে ফাইন্ড আউট করতে পারি। তো চলুন আমরা দেখি। প্রথমে আমরা বলি যে স্টক সিলেকশন মেথডগুলো কি কি আছে। দেখুন, প্রথমে আমরা সবথেকে বেস্ট এবং আমি সবসময় এটাকে প্রেফারেন্স দিই যে ম্যানুয়াল প্রসেস। ধরুন আপনি যদি নিফটি 500 এর উপর যদি কাজ করেন, তো নিফটি 500 মোট 500টা স্টককে আপনি প্রতিদিন দেখবেন। এভরি ডে আপনাকে দেখতে হবে, এভরি ডে 500টা স্টককে আপনাকে দেখতে হবে। অথবা যদি আপনি নিফটি 200 অথবা নিফটি 100 যদি আপনি প্রতিদিন চার্ট দেখেন যে আমি নিফটি 200 এর ভিতরে আমি ট্রেড করবো, তো নিফটি 200 অথবা নিফটি 100 আপনাকে দেখতে হবে যে কোন ট্রেডিং অপরচুনিটি আপনার কাছে আসছে। সেই জায়গাটা দেখে আপনি আপনার পুলব্যাক ট্রেড নিতে পারেন, রিভার্সাল ট্রেড নিতে পারেন। সেটা সব থেকে বেস্ট ওয়ে ট্রেড স্টককে আইডেন্টিফাই করা। কেন বলছি? না, কারণ হচ্ছে যখনই আপনি ম্যানুয়াল চেক করবেন তখনই কিন্তু আপনার প্র্যাকটিস হবে। আপনি প্রত্যেকদিন চার্টগুলোকে দেখবেন,
এবং আপনার নলেজ টনটা বৃদ্ধি পাবে। প্রত্যেকদিন যখন আপনি একই চার্টকে দেখবেন, আপনি বুঝবেন যে ওই স্টকটা কিরকম পারফরমেন্স দেখাচ্ছে বিগত কিছুদিন যাবত। ধরুন আমরা স্ক্যানার ইউজ করলাম, সেখান থেকে কিছু স্টককে আমরা আইডেন্টিফাই করলাম। কিন্তু আপনি সেই স্টকটার ওই সপ্তাহের জন্য আমরা আইডেন্টিফাই করলাম, বাট আমরা বুঝতে পারবো না যে ওই স্টকটা বিগত সময়ে কি ধরনের পারফরমেন্স দেখিয়ে আসছে। বাট আমি যদি রেগুলার নিফটি 200 বা নিফটি 100 অথবা নিফটি 500 চার্টকে যদি আমি অ্যানালাইসিস করবার প্র্যাকটিস করি, আমি বলছি না যে একদিনে নিফটি 500 আপনি প্র্যাকটিস করতে পারবেন। অল্প অল্প করে শুরু করুন, একদিন হয়তো হয়ে যাবে। হয়তো কেন, অবভিয়াসলি হবে। যারা করে তারা কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু নিফটি 500 প্রথম দিনকে কিন্তু তারা 500টা স্টক দেখে না। তারা অল্প অল্প করে শুরু করেছিল, আজকে তারা নিফটি 500 প্রতিদিন দেখে। যারা প্রফেশনাল ট্রেডার, যারা স্মার্ট ট্রেডার, তারা কিন্তু প্রত্যেকদিন নিফটি 500 টোটো তারা দেখে। তারা বুঝতে পারবে না মার্কেট কি চলছে, মার্কেটে কোন স্টকটা কোন ধরনের পারফরমেন্স দেখাচ্ছে। সেটা কিন্তু সব থেকে বেস্ট ওয়ে স্টক সিলেকশনের জন্য। আমি সবসময় বেশি প্রিফার করি এবং আমি নিজেও সেটা করবার চেষ্টা করি। নিফটি 200 চার্ট আমি কিন্তু প্রতিদিন দেখি। এভরিডে নিফটি 200 চার্ট দেখে আমার ইচ্ছা আছে, ওই বললাম না একদিনে হয় না, এটা নিফটি 500 নিয়ে যাবার, সেটাও আমার চেষ্টা চলছে। প্রতিদিন আমি অল্প অল্প করে বাড়াবার চেষ্টা করি, প্রত্যেক সপ্তাহে প্রতিদিন আমি অল্প অল্প করে বাড়াবার চেষ্টা করি, যাতে আমি নিফটি 500 গিয়ে পৌঁছাতে পারি এবং নিফটি 500 স্টক আমি প্রত্যেকদিন চেক করতে পারি, যাতে আমার নলেজটা বৃদ্ধি পায়। এছাড়া আমরা কি করতে পারি? এছাড়া আমরা স্টক সিলেকশনের আমি বলবো ম্যানুয়াল প্রসেস হচ্ছে সব থেকে বেস্ট। যদি আপনার কাছে সময় বা সেই জায়গা থেকে যদি না থাকে, তো আপনি কি করতে পারেন? আপনি স্ক্যানারকে ইউজ করতে পারেন। চার্টিং সফটওয়্যার আছে, সেই চার্টিং সফটওয়্যারে কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, আমরা স্ক্যানারকে ইউজ করে ট্রেড করতে মানে স্টককে সিলেক্ট করতে পারি, অথবা আমাদের আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে করে থাকি উইকলি মার্কেট আপডেটের মাধ্যমে। সেখানে আমরা যদি দেখি, সেখানে আমরা কিন্তু প্রথমে আমাদের প্রাইমারি মার্কেটকে দেখি, নিফটি 50 কি করছে, ব্যাংক নিফটি কি করছে, তারপরে সেক্টরগুলো যেগুলো আছে সেই সেক্টরগুলোকে আমরা দেখি, ফার্মা সেক্টর, আমাদের অটো সেক্টর, আইটি সেক্টর, এবং আমাদের যে সমস্ত এনার্জি, মেটাল, এফএমসিজি, সমস্ত যে সেক্টরগুলো আছে সেই সমস্ত সেক্টরগুলোকে আমরা অ্যানালাইসিস করবার চেষ্টা করি এবং আমরা দেখার চেষ্টা করি যে সেক্টর রোটেশন কখন হচ্ছে। কারণ সবসময় আপনি দেখবেন যে কোনো স্টক বা কোনো সেক্টর বছরে হয়তো সবসময় চলে না। কোনো সেক্টর এই সময় ভালো চলে, কোনো সেক্টর বছরের প্রথমের দিকে চলছে, 3 মাস 4 মাস চলো, তারপর আবার অন্য সেক্টর আসছে। তো সেক্টর যদি রোটেশনটা হচ্ছে, ঠিক আছে, সেক্টর রোটেশনটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনি স্টককে আইডেন্টিফাই করতে পারবেন ট্রেড করার জন্য। কারণ যে সেক্টর ভালো চলবে সেই সেক্টরের স্টকগুলোকে আমি দেখবো, বা সেই সেক্টরের যে সমস্ত স্টকগুলো আছে, নিফটি 500 বা নিফটি 200 বা নিফটি 50 যে স্টকগুলো ভালো আছে, বা যে সেক্টরের মধ্যে আছে, ধরুন আপনি নিফটি অটো সেক্টর ভালো চলছে, নিফটি অটো সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর উপরেও কিন্তু আপনি ট্রেড করতে পারেন। এতে আপনার অনেকটা অ্যাডভান্টেজ বৃদ্ধি পাবে আপনার ফরে ট্রেড যাওয়ার জন্য। কেন? কারণ আপনি টপ ডাউন অ্যাপ্রোচ করছেন। টপ ডাউন মানে ওপর থেকে নিচে পর্যন্ত, মানে আপনি আমাদের ইন্ডিয়ান মার্কেটকে দেখছেন, ইন্ডিয়ান মার্কেট কিরকম চলছে, প্রাইমারি মার্কেট, তারপরে আপনি সেক্টরকে দেখছেন, সেক্টর ভালো চলছে, তারপরে সেক্টরের আন্ডারে যে স্টকগুলোকে দেখছেন, সেখানে আপনি ট্রেডের অপরচুনিটি খুঁজছেন বাই বা লং ট্রেড করবার জন্য, যেহেতু সেই সেক্টরটা ওই সময় ভালো মোমেন্টামে আছে। ওকে, এটা কিন্তু আপনাকে বেস্ট, এটাও কিন্তু যেমন ম্যানুয়াল প্রসেস, এটাও ভালো, এটাও কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচও ভালো, যদি আপনি প্রত্যেক সপ্তাহে এটাকে উইকলি মার্কেট আপডেট করেন। সেই জন্য আমি বলছি, আমাদের উইকলি মার্কেট আপডেট করি আমরা, এবং সেটা ফ্রি অফ কস্ট আমাদের জন্য আমি আপলোডও করি আমাদের ওই অ্যাপসের মাধ্যমে। অ্যাপসে যদি আপনি ডাউনলোড করেন, তার জন্য ফ্রি অফ কস্ট আপনি ডাউনলোড করতে পারেন। সেই অ্যাপ যদি ফ্রি অফ কস্ট ডাউনলোড করেন, ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি যান, আমি প্রত্যেক সপ্তাহে রবিবার দিনকে ওই উইকলি মার্কেট আপডেটটা আমি করি, যে কোন স্টকটা বা কোন সেক্টরটা ভালো রকম চলছে, আমাদের মার্কেট কন্ডিশন কি রকম অবস্থায় আছে, কোন সময় আমরা ভালো খুব জোরে ট্রেড করবো, মানে বড় বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবো, ফিফথ গিয়ারে গাড়ি চালাবো, কোন সময় আমরা একটু স্লো চালাবো, কোন সময় মার্কেট কি অবস্থা আছে, কোন সেক্টরটা রোটেশন করে কোন সেক্টরটা ভালো যাচ্ছে, কোন সেক্টরটা খারাপ অবস্থানে হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা আলোচনা করছি। সেগুলো কিন্তু দেখার জন্য আপনারা কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করে নিন। আপনারা প্রত্যেক সপ্তাহে ফ্রি অফ কস্ট, এর জন্য আপনাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এখান থেকে কিন্তু আপনি সেক্টরকে যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্টক সিলেকশন অর্ধেক কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু বেস্ট ওয়ে, কারণ আপনি সেই সেক্টরে সেই স্টকগুলোকে আইডেন্টিফাই করছেন বা ট্রেড করবার চিন্তা করছেন যে সেক্টরটা মোমেন্টামে আছে এবং মার্কেট মোমেন্টামে আছে। এটা কিন্তু বেস্ট হয়। তো চলুন আমরা অলরেডি এই দুটো তো অলরেডি চলবে, মানে আপনাকে ম্যানুয়ালি করতে গেলে প্রত্যেক দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর যদি টপ ডাউন অ্যাপ্রোচ যদি মাধ্যমে সেক্টর অনুযায়ী যদি স্টককে বাছাই করেন, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট আপডেট দেখে বা আপনার নিজেকে অ্যানালাইসিস করতে হবে কোন সেক্টর ভালো চলছে বা কোন সেক্টর রোটেশন হচ্ছে, সেটা দিকে আপনাকে স্টককে সিলেক্ট করতে হবে। আর স্ক্যানারকে যদি করা হয়, স্ক্যানারকে দিয়ে কিভাবে করা হয় সেটাই কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো, এবং সেখানে আমাদের আমি চার্টিং এর একটা লিঙ্কও আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, তার আগে বলি যে কি দেখে আমি চার্টিং কে সফটওয়্যারে আমি আপনাদেরকে স্টককে সিলেক্ট করব। আমার সব থেকে বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে আরএসআই।
আরএসআই টুলসকে আমরা ইউজ করব, কারণ আমি এটার উপরে আমার একটা মাস্টারি আছে যদি বলতে পারেন। এটার উপরে আমি বহুদিন ধরে কাজ করে আসছি এবং এখানে মোমেন্টাম স্টকগুলোকে ভালো করে আইডেন্টিফাই করে, যে খুব সিম্পল মেথডে এবং খুব সিম্পল ওয়েতে কিন্তু আমরা মোমেন্টাম স্টকগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। এবং যদি আমি আরএসআই কে দেখি, আমরা আরএসআই কে সেভেন থার্টি ভাবে ইউজ করে, সেটা হয়তো অলরেডি আমি ইউটিউবের মাধ্যমে জেনেছেন, আমার ইউটিউবের ভিডিওর মাধ্যমে। সেখানে আমরা 40 এবং 60 কে আমরা ইউজ করি এবং 40 এর নিচে যখন থাকে সেক্ষেত্রে আমরা বলি সেটাকে হচ্ছে বেয়ারিশ মোমেন্টাম বা ডাউন ট্রেন্ডে থাকে। যখন আরএসআই 40-60 মধ্যে থাকে সেটাকে বলা হয় সাইডওয়েজ। ওকে, সেটাকে বলা হয় সাইডওয়েজ, অথবা যখন 60 উপরে থাকে সেটাকে আমরা বলি বুলিশ। তো এখানে আমরা লং ট্রেড করবো মানে বুলিশ মোমেন্টাম আমাকে থাকতে হবে, তবেই আমরা লং ট্রেডের জন্য ভালো রকম চিন্তা করবো, যেটাকে বলা হয় আপ ট্রেন্ড। এবং যখনই আরএসআই উইকলি এবং মান্থলি টাইম ফ্রেম 60 উপরে যায়, সেই সময় কিন্তু ডেইলি টাইম ফ্রেমে একটা ভালো রকম মোমেন্টাম পাওয়া যায়। মানে মোমেন্টাম হচ্ছে লং টার্ম, মান্থলি টাইম ফ্রেম কি লং টার্ম ট্রেন্ড, এবং উইকলি টাইম ফ্রেম শর্ট টার্ম ট্রেন্ড। লং টার্ম এবং শর্ট টার্ম যখন বুলিশ থাকে, তো মিডিয়াম টার্ম, সরি উইকলি টাইম ফ্রেম হচ্ছে মিডিয়াম টার্ম। লং টার্ম এবং মিডিয়াম টার্ম যদি বুলিশ থাকে, তো শর্ট টার্মও কিন্তু অটোমেটিক্যালি বুলিশ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমরা পুলব্যাক স্ট্র্যাটেজি এবং ব্রেকআউট স্ট্র্যাটেজি কিন্তু ইজিলি আমরা সেই সমস্ত স্টকগুলোতে করতে পারি। তো কিভাবে আমরা এই ব্যাপারটা করব সেটা আমরা চার্টিং এর সাইটে গিয়ে দেখবো। তার আগে বলি কোন কোন মানে টাইম ফ্রেমের মাধ্যমে আমরা এটা করবো। আমরা দুটো টাইম ফ্রেমকে দেখবো। দেখুন, উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেম, যেটা আমরা বলছিলাম যে উইকলি টাইম ফ্রেম যদি আরএসআই 60 উপরে থাকে সেক্ষেত্রে মিডিয়াম টার্ম ট্রেন্ড বুলিশ, আর যদি মাল্টি টাইম ফ্রেম আরএসআই 60 উপরে থাকে সেটা হচ্ছে লং টার্ম ট্রেন্ড বুলিশ। মানে অলরেডি সেটা ট্রেন্ডিং মার্কেটে আছে, অলরেডি সেটা বুলিশ মোমেন্টামে আছে, আপ ট্রেন্ডে আছে, সেই সময় আমরা ডেইলি টাইম ফ্রেমে আমরা সুইং ট্রেড করবো। সেই সমস্ত স্টকগুলো কোন কোন সমস্ত স্টকগুলো, যে স্টকগুলো উইকলি টাইম ফ্রেমে 60 উপরে আছে এবং মান্থলি টাইম ফ্রেমে 60 উপরে আছে, মানে মোমেন্টামে আছে, সেই স্টকগুলোতে আমরা সুইং ট্রেড করবো, যাতে আমার প্রফিটটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারি। এবং সেটা কিভাবে চার্টিং কে করবো সেটার জন্য আমরা চার্টিং কে গিয়ে একবার দেখার চেষ্টা করবো। ওকে, আমরা অলরেডি চার্টিং কে সফটওয়্যারে চলে এসেছি এবং এখানে আমি অলরেডি কিছু কোড করেছি, জাস্ট সিম্পল কোড। এখানে যদি আপনি দেখেন, আমার এখানে লেখা আছে মোমেন্টাম স্টকস ইউটিউব ভিডিওর জন্য, এবং এইটা পাস করা হয়েছে, পাস অল দ্য বিলো যে ফিল্টারগুলো আমি লাগিয়েছি নিফটি 500 এর মধ্যে আমি পাস করেছি। যদি আপনারা মনে করেন এটা নিফটি 200 এর মধ্যে রাখতে পারেন, যদি আপনি বিগিনার হন, বা নিফটি 500 টু রাখতে পারেন। আমরা কি করেছি, উইকলি টাইম ফ্রেমকে আরএসআই নিয়েছি 40 সেটআপ, একদম গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 নাম্বার, মানে উইকলি টাইম ফ্রেমে আরএসআই 60 এর উপরে থাকবে, মান্থলি টাইম ফ্রেমও আরএসআই 60 এর উপরে থাকবে। সিম্পল। যে সমস্ত স্টকগুলো আছে নিফটি 500 এর মধ্যে সেইগুলো আমাকে রান মানে স্ক্যান করে আমাকে দেবে। সেই স্টকগুলোই কিন্তু আমি প্রতি সপ্তাহে রবিবার অথবা শনিবার দিনকে আমি স্টকগুলোকে আমি রান করে নেবো। রান করার পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত স্টকগুলোকে আমরা দেখবো চার্টে গিয়ে, যে বা আমি ওয়াচ লিস্ট করে নিতে পারি ওই সমস্ত স্টকগুলোর, এবং সেই সমস্ত স্টকগুলো কিন্তু আমি ওই সপ্তাহের জন্য আলোচনা করবো, ওই সপ্তাহের জন্য আমি আমার র্যাডারে রাখবো এবং দেখবো যে সেই সমস্ত স্টকগুলোতে কোথায় আমার পুলব্যাক অথবা ব্রেকআউট আমার ট্রেড আসছে। সেই অনুযায়ী এই যে লিস্ট আসবে, সেই লিস্টটাই কিন্তু আমাদের ওয়াচ লিস্ট হবে ট্রেডিং এর জন্য, সুইং ট্রেডিং এর জন্য, ট্রেন্ড ফলোইং কে মেনটেন করে। রিভার্সাল না, রিভার্সালের জন্য আমরা পরের সপ্তাহে আলোচনা করবো। এই সপ্তাহে আমরা এই শুধুমাত্র ট্রেন্ড ফলোইং, যেটা আপ ট্রেন্ডে বাই করার যে পুল ব্যাক অথবা ব্রেকআউট স্ট্র্যাটেজি গুলো থাকে, যে কোনো প্যাটার্ন চার্ট প্যাটার্ন গুলো ব্রেকআউট হয়, সেক্ষেত্রে আমরা এই সমস্ত স্টকগুলোতে নিতে পারি, যাতে আমাদের ভালো রকম প্রফিট হতে পারে। তো আমরা কি করবো, সিম্পলি এটা আমরা রান স্ক্যান করবো। রান স্ক্যান করতে দেখুন এখানে কিন্তু আমাদের কাছে অনেক স্টক চলে এসছে, প্রায় 62টা স্টক। দেখুন 62টা স্টক অলরেডি এখানে চলে এসছে। এই 62টা স্টক মানে নিফটি 500 500টা স্টকের মধ্যে এই 62টা স্টক অলরেডি আজকের দিনে, যেদিনকে আমি অলরেডি এটা রেকর্ড করছি, সেই দিনে আরএসআই 60 উপরে আছে। কোন কোন টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেম, মানে মোমেন্টামে আছে। তো এই 62 স্টকের মধ্যেই আমি কিন্তু আমার অপরচুনিটি খুঁজবো। বাদ বাকি যে 500টা স্টকের থেকে বাদ বাকি যে স্টক আমরা দেখবো না, এবং এই স্টকগুলোকেই দেখবো আমার কোথায় আমি বাই করতে পারি, কোথায় আমার বাইং অপরচুনিটি আসছে, কোথায় ব্রেকআউট আসছে, কোথায় পুলব্যাক স্ট্র্যাটেজি আসছে, কোথায় ইনসাইড বার ক্যান্ডেল আসছে। বহু স্ট্র্যাটেজি আমার এই ইউটিউব চ্যানেল আছে, সেইগুলোকে আপনি কিন্তু লাগাতে পারেন। বা যদি আপনি নর্মালি যদি ভাবেন যে আমি শুধুমাত্র ব্রেকআউট ট্রেড করবো, প্যাটার্ন ব্রেকআউট করবো, তো প্যাটার্ন ব্রেকআউট গুলো আপনি নজর দিতে পারেন। এই সমস্ত স্টকগুলোতেই করতে হবে। যেমন আমি আরএসআই 40 বা আরএসআই 50 সেট আপ, আরএসআই 60 সেট আপে আমি ট্রেড করবো, আরএসআই মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজে ট্রেড করবো, বা আমাদের 20 মুভিং অ্যাভারেজে ট্রেড করবো। তো এই সমস্ত স্টকগুলোতেই কিন্তু আপনাকে করতে হবে, কোথায় কোন স্টকগুলোতে কি ধরনের প্যাটার্ন আসছে, তো আপনি সেইগুলোকে এমনি ট্রেড করতে পারেন। দেখুন আপনার কাজ, স্ক্যানারের কাজ হচ্ছে ছোট করে দেয়া। আপনার কাছে নিফটি 500 এর মধ্যে মাত্র 62টা স্টক আপনার কাছে এসছে। এই 62টা স্টকগুলোকে আপনাকে প্রত্যেক সপ্তাহে
আপনি মানে প্রথম সপ্তাহে যেটা আপনি রবিবার দিনকে করলেন, তো প্রথম দিন থেকে সোমবার, মঙ্গলবার প্রত্যেকদিন এগুলোকে আপনাকে চেক করতে হবে। মানে মার্কেট ক্লোজ হওয়ার পরবর্তী ক্ষেত্রে যে কোন দিনকে কোথায় আমার ব্রেকআউট হচ্ছে বা কোন দিনকে কোন স্ট্র্যাটেজিতে আমার আমার ট্রেড আসছে। তো এটাকে কিন্তু আপনাকে করতে হবে এবং এটাকে আপনাকে ওয়াচ লিস্টে রেখে আপনাকে করতে হবে। এর যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এবং আপনাদের ডেসক্রিপশনের লিঙ্কটা অলরেডি আমি দিয়ে দেবো, যাতে আপনারা সেই লিঙ্কে গিয়ে আপনারা এটা করতে পারেন এবং আপনারা এটা সেভ করে রাখতে পারেন। এবং সিম্পল, যদি না হয় আপনারা নিজেরাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গাতে যাবেন, মানে ক্রিয়েট স্ক্যানারে যাবেন, গিয়ে আপনি ক্রিয়েটও করতে পারেন, অথবা আমার লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে গিয়েও কিন্তু আপনি এই মোমেন্টাম স্টকগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে পারেন। এবং আপনার কাজ কি প্রত্যেক সপ্তাহে এটা করা। যেহেতু আমরা ডেইলি টাইম ফ্রেমকে ইউজ করে কিন্তু এখানে কোনো আমরা স্টককে সিলেক্ট করছি না, আমরা মান্থলি এবং উইকলি করছি। তো উইকলি যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, মানে সপ্তাহের প্রথমে যখন শুরু হচ্ছে তার আগে আপনি কিন্তু উইকেন্ডে হওয়ার পরে, শুক্রবারের পরে শনিবার অথবা রবিবার দিনকে কিন্তু জাস্ট একবার রান স্ক্যান করবেন, করে যে স্টকগুলো পাবেন সেই স্টকগুলোকে আপনি ওয়াচ লিস্টে রেখে দিলেন, সেগুলোকে দেখার চেষ্টা করুন। এবং একই স্টক দেখবেন যে প্রত্যেক সপ্তাহে আসছে, কারণ তারা মোমেন্টামে আছে। এতে আপনার হ্যাবিচুয়েট হয়ে যাবে যে কোনগুলো মোমেন্টামে স্টকগুলো হচ্ছে, কোন স্টকগুলো মোমেন্টামে আছে। যখনই মোমেন্টাম থেকে RSI 40 বা RSI 60 নিচে চলে যাবে উইকলি টাইম ফ্রেম বা মান্থলি টাইম ফ্রেম, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার স্টকগুলো আপনার ওয়াচ লিস্ট থেকে বেরিয়ে যাবে। এটা কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে করতে হবে এবং প্রত্যেক সপ্তাহের ওই স্টকগুলো, যে 62 স্টকটা এই সপ্তাহে আমি পেলাম, তো এটা আমি প্রত্যেক দিন আবার উইকেন্ডের মার্কেট ক্লোজ হওয়ার পরবর্তী ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমি এগুলোকে আমাকে দেখতে হবে কোথায় আমি এন্ট্রি, আমার অপরচুনিটি আছে। ওকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন বা কোনো যদি আমার 1% যদি নলেজ বৃদ্ধি পায়, তো আমি আপনাদের কাছে একটা করবো যে আপনারা অবভিয়াসলি এটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এটাকে শিখে ট্রেড করুন। আমার একটাই উদ্দেশ্য এই ইউটিউবে ভিডিও করা বা এই সমস্ত কিছু করা, যাতে আপনারা শিখে ট্রেড করুন। না শিখে ট্রেড করা একটা ক্রাইম, কারণ টাকাটা আপনার যদি লস হয়ে যায়, আপনাকেই দুঃখ পেতে হবে, আপনারই লস হবে, অন্য কারোর লস হবে না। সেই জন্য যখন ট্রেড করতে আসছেন, মাইন্ডসেট যখন তৈরি করে নিচ্ছেন ট্রেড করবেন, তাহলে শিখে ট্রেড করুন, না শিখে ট্রেড করবেন। যদি মনে হয় যে আমার কাছ থেকে শিখবেন না, কোনো সমস্যা, আপনি অন্য কারোর কাছ থেকে শিখবেন, বাট শিখে ট্রেড করুন, না শিখে ট্রেড করবেন। এটা সম্পূর্ণ একটা থাম্ব রুল এবং এটাকে লাইফে ইমপ্লিমেন্ট করুন। যতক্ষণ না করছেন ততক্ষণ কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। আপনাকে সাকসেসফুল ট্রেডারে পরিণত একমাত্র আপনার স্টাডি করতে পারেন। আপনি যতটা নলেজ নেবেন ততটাই করতে পারেন। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে, যাতে তারাও এই জিনিসটা শিখে ট্রেড করতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে ট্রেড করুন, নিজের ক্যাপিটাল